বর্তমানে যেসব বাংলাদেশি ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন বা ভিসা প্রত্যাশী এবং যারা একটি বিশাল বড় ভুল করে ফেলছেন, যেমন একই ব্যক্তি দু জায়গায় অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, যদি এমনটা করে থাকেন তাহলে আমার আজকের ভিডিও আপনার জন্যে। মূলত আমরা সবাই কিন্তু জানি গত বছরের মানে 2024 সালের আগস্টের পর থেকে ভারত বাংলাদেশিদের জন্যে ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ রেখেছে, শুধুমাত্র মেডিকেল ভিসা এবং আপৎকালীন ভিসা চালু রেখেছে। যদিও আনঅফিসিয়ালি তারা আরও একটা ভিসা চালু রেখেছে বাংলাদেশ বা হিন্দু নাগরিকদের জন্যে, যার নাম তীর্থ ভিসা। বাংলাদেশি যেসব হিন্দু নাগরিক ভারতে যেতে চান তীর্থ দর্শন করতে, তারা কিন্তু অনায়াসে প্রাধান্য পেয়ে যাচ্ছেন এই ভিসায়। আর যারা আমরা অন্যান্য ভিসা চাচ্ছি, বিশেষ করে মেডিকেল ভিসা, তারা কিন্তু অনেকেই যেটা করছেন সিলেট এবং ঢাকা এই দু জায়গাতেই অ্যাপ্লাই করছেন। হয়তোবা ভাবছেন যে সিলেটে অ্যাপ্লাই করে রেখেছেন, যদি পান তো পাবেন, এরপর ঢাকায় এসে আবারও তিনি অ্যাপ্লাই করছেন আর ভাবছেন লাক বাই চান্স যেখানেই হোক একটা লেগে যাবে। যারা এমনটা করছেন তারা কিন্তু বিশাল বড় ভুল করছেন, কেননা ঢাকা এবং সিলেট এই দু জায়গাতে অ্যাপ্লাই করে ভাবছেন হয়তো ভিসা সেন্টার বা আইভেক থেকে তারা বুঝবে না বা আপনারা ধরা খাবেন না, যে কোনো এক জায়গা থেকে আপনারা ভিসা পেয়ে যাবেন। এটা একদমই ভুল ধারণা। ডেফিনেটলি তারা বুঝে এবং সাথে সাথে আপনার বিরুদ্ধে তারা অ্যাকশান নিয়ে নেয়। আর এই অ্যাকশান হিসেবে তারা কিন্তু আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে আইপি বন্ধ করে দেয় বা ব্লক করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকা বা সিলেট যে দু জায়গা থেকেই অ্যাপ্লাই করেছেন, কোনো জায়গা থেকেই আপনি ভিসা পাবেন না। এটা অনেকটাই অতি লোভে তাঁতি নষ্টের মতো। এটা আপনারা কেউ করবেন না। ইদানিং কিন্তু এমনটা অনেকেই করছেন এবং তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আইপি ব্লক করে দেওয়া হয়েছে। সো এই ব্যাপারটা যারা করছেন জেনে বা না জেনে, তারা কিন্তু অবশ্যই আর এই পথে হাঁটবেন না। এখন থেকেই সাবধান হয়ে যান। যদিও পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার আইপি ব্লক করে দেওয়া হয়, এরপর সলভ করার একটা প্রসেসও আছে, বাট সেটা অনেক জটিল। এতে করে আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট হবে। সো যারা ভারতের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অবশ্যই তারা একটা জায়গা থেকে অ্যাপ্লাই করবেন, হয়তো সিলেট নয়তো ঢাকা। যে কোনো এক জায়গা থেকে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পেতেও পারেন। আর যারা পবিত্র রমজান মাসের আইভেক বা ভারতীয় ভিসা সেন্টারের সময় এখনও জানেন না, তাদের জন্যই বলছি, বর্তমানে তাদের নতুন নোটিশ অনুযায়ী সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্তই খোলা থাকবে আইভেক সেন্টার। এর মধ্যে আপনার যত কাজকর্ম সব শেষ করে ফেলবেন। অন্যথায় 3টার পর গেলে আপনারা কিন্তু ডেফিনেটলি ভিসা সেন্টার বন্ধ পাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।